নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমেই আছে বিভাগ কয়, একে আছে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো, উত্তরটা লিখবে অপশান সি তুরস্ককে। পরবর্তী দেখো কার্বনারি হলো ড্যাশ গুপ্ত সমিতি, উত্তরটা লিখবে ইটালির, অপশান ডি। পরটা দেখো তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি জে এ হবসন। 4 দাগে দেখো হেটাহেরিয়া ফিলিকে হলো, উত্তরটা লিখবে গ্রিসের গুপ্ত সমিতি, অপশান বি। পরটা দেখো 5 দাগের পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের রাশিয়ার জাতীয় আইন সংসদ হলো, উত্তরটা লিখবে ডুমা, অপশান ডি। পরবর্তী দেখো 7 দাগের ইংল্যান্ডে লুডাইট দাঙ্গা করেছিল, উত্তরটা লিখবে কৃষকরা, অপশান বি। 8 দেখো জিনিসপত্র তৈরিতে দৈহিক পরিশ্রমের বদলে যন্ত্রের ব্যবহার হলো, উত্তরটা লিখবে প্রযুক্ত বিপ্লব, অপশান ডি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। প্রশ্নটি হলো আফ্রিকা সম্প্রসারণ প্রশ্নে সবচেয়ে বেশি এগিয়ে ছিল কোন দেশ? আরও একবার বলি, আফ্রিকা সম্প্রসারণ প্রশ্নে সবচেয়ে বেশি এগিয়ে এসেছিল কোন দেশ? অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে জানিও। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ে কি আছে। 1 দাগে সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন? উত্তরে লিখবে হামফ্রে ডেভি। 2 আছে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তরে লিখবে স্যার এরিক ড্রুমন্ড। 3 দেখো ওয়ার্ল্ড পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তরটা লিখবে কাইজার দ্বিতীয় উইলিয়াম। পরবর্তী দেখো কি আছে সত্য মিথ্যা। 1 দাগের উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে মেটারনিক। 2 দাগে দেখো প্রশ্নের উত্তরটা মিথ্যা, সঠিক উত্তর হবে 1907 সালে। 3 দাগে দেখো উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো কি আছে বিবৃতিটা দেখে নাও। 1 দাগের উত্তরটা হবে ব্যাখ্যা 3, 2 হবে ব্যাখ্যা 2, 3 হবে ব্যাখ্যা 3। পরবর্তী দেখো কি আছে বিভাগ গয়ের প্রশ্ন। 1 আছে কে কবে সুয়েজ খাল জাতীয়করণ করেন? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। 2 দেখো রিসর্জিমেন্টো কি? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে কুলটুর ক্যাম্প কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। প্রতিটা প্রশ্নের পাশেই দেখো পেজ নাম্বার দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে একটু দেখে নিও। পরবর্তী দেখো কে কবে ওপেন ডোর পলিসি ঘোষণা করেন? দেখো প্রশ্ন উত্তর। পৃষ্ঠা নম্বরটা ভুল আছে, 228 হবে। হ্যাঁ, দেখো প্রশ্ন উত্তরটি ওপেন ডোর পলিসি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কোন সময়কে সশস্ত্র শান্তির যুগ বলা হয় এবং কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি 231 পেজের 144 নম্বর দাগে আছে, দেখে নিও উত্তরটি। এখান থেকে এই অবধি তোমরা লিখবে। পেজ নম্বরটা দেখে নিও। পরটা দেখো জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উদ্দেশ্য এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে গণতন্ত্র ও নাৎসিবাদের পার্থক্য? তোমরা এখান থেকে না একটু পড়ে নিয়ে লিখবে, গণতন্ত্র আর নাৎসিবাদ একটু দেখে নিও।
পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের, যার প্রশ্নমান 4। এক দিকের প্রশ্নটা একটু তোমরা দেখে নিও। 2 আছে টিকা লেখো বিসমার্কের রক্ত ও লৌহ নীতি। দেখো এই প্রশ্ন উত্তরটা পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 2 দাগের 1929 খ্রিস্টাব্দে মহামন্দার 4টি প্রভাব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এখান থেকে যে কোনো 4টি পয়েন্ট দেবে, দেখে নাও। এখান থেকে যে কোনো 4টি পয়েন্ট তোমরা তুলে ধরবে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে, সমকালীন বিশ্বে রুশ সামাজিক ও অর্থনৈতিক প্রভাব লেখো। দেখো প্রথমটা দেখো সামাজিক, দেখে নাও। দেখো পরেরটা অর্থনৈতিক, দেখে নাও। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের 1861 খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির আইনে কি বলা হয়। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখতে পারো, এই উত্তরটা লিখতে পারো। এছাড়া পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার দেখাবো প্রশ্নমান 8-এর কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে। দেখো রায়মঠের প্রশ্ন আছে। দেখো 1 আছে 1918 খ্রিস্টাব্দে 14 দফা নীতির শর্তগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। 3 দাগের প্রশ্নটা একটু দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।